রাখতে চাই না আর তার কোন রাত দুপুরের আবদার, তাই চেষ্টা করছি বারবার সাঁতরে পার খোঁজার। তুমি বা আমি যে সময়টা স্কুলে বা কলেজে পড়েছি, সেই সময়টা অঞ্জন দত্ত গায়ক হিসেবে প্রথম সামনে এলো আমাদের। একদমই একদমই তাই। আমার মনে আছে আমি তখন অলরেডি সুমন নচিকেতা শুনে ফেলেছি, ক্যাসেট আছে আমার বাড়িতে, কিন্তু অঞ্জন দত্ত তখন আমার শোনা হয়নি। প্রথম শোনা পুজোর প্যান্ডেলে। আচ্ছা। আমাদের পাড়ার পুজো যেটা হতো সেখানে তখন বাংলা জীবনমুখী গান, নতুন গান এগুলো বাজানো একটা রেয়াজ ছিল। সুমন নচিকেতা শুনে অভ্যস্ত হয়ে গেছি, কিন্তু যখন প্রথম অঞ্জন দত্ত শুনি তখন বুঝতে পেরেছিলাম এই গলাটা ওই দুটো মানুষের নয়, নতুন কেউ। এবং আমরা প্যান্ডেলের বাইরে দাঁড়িয়ে থাকতাম ওই পিএ গুলোর সামনে যে এইবার ক্যাসেটটা বাজবে, এবং সেটা ছিল শুনতে কি চাও, প্রথম অ্যালবাম, এবং শুনে আমরা ছিটকে গেছিলাম। কিন্তু অঞ্জন দত্তের গানে তারপরে যখন তুমি এটার ভেতরে পাশ্চাত্য প্রভাব সুমন বা নচিকেতার থেকে অনেকটা বেশি। হ্যাঁ, তখন প্রথম যখন শুনি তখন অনেক কিছুই জানতাম না, অনেক কিছুই সঙ্গে পরিচিত, ওই জিনিসটা বাংলা গানে আসা যে ভালো, খুবই ভালো। কিন্তু এই যে লিওনার্ড কোহেন গানটার অরিজিনালটা শুনে তুমি একটু আশাহত হলে, সেই রকম আশাভঙ্গের ঘটনা আর কোন গানে আরো হয়েছে? যখন তারপর আমি খুব গাইছি বাড়িতে আর কি, বাবা বলছে আরে এটা একটা ইংরেজি গানে শুন না। আমি বলছি এত তো আমি জানি না তখন। তারপর যে ভদ্রলোকের গান, ইউকের বোধহয় একজন পিটার, আর টাইটেলটা খুব খটোমটো, ওয়াই ডু ইউ গো টু মাই লাভলি বলে একটি গান, সেটা বাবা শোনায় আমাকে। আমি বললাম ও আচ্ছা আচ্ছা, এইখান থেকে এসেছে। চলে যাও জয়সলমীর, শীতকালে কোডাই কানাল, দমদমে নামলে তোমার বাড়িতে কফি খায় ইমরান খান। এই যেটা অদ্ভুত ছন্দমিল কোডাই কানালের সঙ্গে ইমরান খান, অন্তমিল যেটা করেছে সেটা হচ্ছে কোডাই কানাল এবং ইমরান খান। আদে তো খুব একটা হয় না এরকম। এবার এমন ভাবে টেনে টেনে গান অঞ্জন দত্ত, মানে কোডাই কানাল চলছে, ওদিকে গান চলছে, অনুষ্ঠান মিলে যাচ্ছে নচিকেতা অঞ্জন দত্ত একটা সন্ধ্যায় হলে, মানে লোক ভর্তি গিজগিজ করছে, এবং স্টেজে উঠলো অঞ্জন দত্ত, একটা অন্য আমেজ। এবং ওই কথা বলা, ওই স্মার্টনেস, ওই দাঁড়িয়ে থাকা ঈর্ষণীয়, সত্যি কথা বলতে ঈর্ষণীয়। এবং যেহেতু উনি এত ভালো একজন অভিনেতা, মানে অঞ্জন দত্তর মতন পাওয়ারফুল অভিনেতা গোটা পৃথিবীতে খুব কম আছে, মানে অঞ্জন দত্তর মতন পাওয়ারফুল অভিনেতা গোটা পৃথিবীতে খুব কম আছে। সেইখান থেকে দাঁড়িয়ে পারফরমেন্সটা হচ্ছে, তো সুতরাং সেটার পুরো ছাপটা থাকে, মানে আমরা যারা অভিনেতা নই তারা বুঝতে পারি যে কোথায় তফাৎটা হচ্ছে। মতন পাওয়ারফুল অভিনেতা গোটা পৃথিবীতে খুব কম আছে।